হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, এর আগে আমার একটু সমস্যা ছিল, একটু শরীর খারাপ হয়েছিল। এই কারণে আমি দুদিন ক্লাস করাতে পারিনি। যাই হোক, আজকে তোমাদের জন্য 50টি জিকে কোশ্চেন নিয়ে এসেছি। ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদেরকে মোটিভেশন জায়গায় ক্লাস করানোর জন্য। অবশ্যই তোমরা কমেন্ট করে দিও এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নিই। অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি কে লেখেন? দেখো বলেছে অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি লিখেছেন, তাহলে কে? দেখো অ্যান্সার হবে ডি, ওপারিন। পরের কোশ্চেনটা দেখো, স্পেন্টেনিয়াস জেনারেশন মতবাদ কে দেন? তেমনি স্পেন্টেনিয়াস জেনারেশন মতবাদটা কে দিয়েছিলেন? দেখো অ্যান্সার হবে বি, বন হেলমন্ড। পরের কোশ্চেনটা দেখো, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, তাহলে নিম্নলিখিত কোনটি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী? দেখো অ্যান্সার হবে বি, প্রোটো অঙ্কোজিন। পরের কোশ্চেনটা দেখো, টিউমার সাপ্রেসর জিনের উৎস। টিউমার সাপ্রেসর জিনের উৎস কোনটা? দেখো অ্যান্সার হবে এ, কোষীয় উৎস। পরের কোশ্চেনটা দেখো, ক্রোমোমিয়ার সৃষ্টি হয়। ক্রোমোমিয়ার কিভাবে সৃষ্টি হয়? অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে বি, প্রোটিন ঘনীভূত হয়ে। পরের কোশ্চেনটা দেখো, সেন্টোমিয়ারের অপর নাম কি? বলেছে সেন্টোমিয়ারের অপর নাম, তার নিয়ে কোনটা হবে সেন্টোমিয়ারের অপর নাম? দেখো অ্যান্সার হবে ডি, কাইনেটোকোর। পরের কোশ্চেনটা দেখো, মানবদেহের এইচআইভি আক্রান্ত স্থান হলো। তাহলে মানবদেহের এইচআইভি আক্রান্ত স্থান, দেখো অ্যান্সার হবে ডি, সমগ্র দেহ। পরের কোশ্চেনটা দেখো, ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম হলো। তাহলে ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম, দেখো অ্যান্সার হবে মারাত্মক ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম হলো সি, ফ্লাভি ভাইরাস। পরের কোশ্চেনটা দেখো, মিজেল ভাইরাস ঘটিত রোগটির নাম হলো। তাহলে মিজেল ভাইরাস ঘটিত রোগটার নাম কি? দেখো অ্যান্সার হবে এ, হাম। পরের কোশ্চেনটা দেখো, একটি বায়ুবাহিত রোগের নাম। তাহলে একটি বায়ুবাহিত রোগের নাম নিম্নলিখিতদের মধ্যে কোনটি বায়ুবাহিত রোগ? অ্যান্সার হবে বি, ইনফ্লুয়েঞ্জা। পরের কোশ্চেনটা দেখো, কলা গাছের অগ্রভাগ যে ভাইরাস দিয়ে আক্রান্ত হয় তা হলো। তাহলে কলা গাছের অগ্রভাস যে ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, তাহলে কোন ভাইরাস সেটা? দেখ অ্যান্সার হবে সি, বাঞ্চিটপ ভাইরাস। পরের কোশ্চেনটা দেখো, লিপকাল ভাইরাস দিয়ে আক্রান্ত উদ্ভিদটির আক্রান্ত স্থান হলো।
তাহলে লিফ কার্ল ভাইরাস দিয়ে আক্রান্ত উদ্ভিদটির আক্রান্ত স্থান কোনটি নিম্নলিখিতদের মধ্যে? দেখো অ্যান্সার হবে এ পেঁপে গাছের পাতা। পরের কোশ্চেনটা দেখো, একটি পূর্ণ পরজীবীর উদাহরণ হলো, তাহলে একটি পূর্ণ পরজীবী, দেখো পূর্ণ পরজীবীর উদাহরণ নিম্নলিখিতদের মধ্যে কোনটা হবে পূর্ণ পরজীবী? অ্যান্সার হবে এ পিসেরিয়া গনোরি। পরের কোশ্চেনটা দেখো, একটি অপকারী ব্যাকটেরিয়ার উদাহরণ হলো, তবে একটি অপকারী ব্যাকটেরিয়ার উদাহরণ কি হবে? অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে সি সিগেলা ডিসেন্টরি। পরের কোশ্চেনটা দেখো, সালোক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হলো, তবে সালোক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদের নাম কি? কি হবে? অ্যান্সার কি হবে? দেখ অ্যান্সার হবে ডি কাসকিউটা। পরের কোশ্চেনটা দেখো, একটি C4 উদ্ভিদ হলো, দেখো C4 মানে কার্বন 4 উদ্ভিদ, তাহলে কার্বন 4 গ্রুপের উদ্ভিদগুলো, যেখানে এই কার্বন 3 এবং কার্বন 4 এরা হচ্ছে কার্বন 4 গ্রুপের উদ্ভিদগুলো বাষ্পমোচন বেশি করে, কিন্তু কার্বন 3 গ্রুপগুলো কার্বন 4 থেকে কম করে। দেখো অ্যান্সার হবে সি ভুট্টা। পরের কোশ্চেনটা দেখো, একটি কার্বন 3 উদ্ভিদ হলো, তাহলে কার্বন 3 উদ্ভিদ কোনটা হলো? হবে দেখো অ্যান্সার হবে এ বার্লি। পরের কোশ্চেনটা দেখো, আর এই আখ ভুট্টা এইগুলো দুটোই কার্বন 4 মানে উদ্ভিদ। পরের কোশ্চেনটা দেখো, কোনটি কার্বন 4 মানে C4 উদ্ভিদ নয়? দেখো C4 উদ্ভিদ নয় বলেছে, তো নিম্নলিখিত কোনটা C4 উদ্ভিদ নয়? দেখো অ্যান্সার হবে ডি আলু। পরের কোশ্চেনটা দেখো, আর এই প্রত্যেকটা কার্বন 4 উদ্ভিদ। পরের কোশ্চেনটা দেখো, একটি জৈব অ্যাসিডের উদাহরণ হলো, একটি জৈব অ্যাসিড, তাহলে কোনটা হবে জৈব অ্যাসিড? অ্যান্সার হবে ডি বি এবং সি উভয়ই, ল্যাকটিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড দুটোই অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, কোন করটির স্নায়ু মিশ্র প্রকৃতির নহে? কোন করটির স্নায়ু মিশ্র প্রকৃতির নয়? তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বি অডিটরি স্নায়ু। পরের কোশ্চেনটা দেখো, অর্গান অফ কটি ডুবে থাকে, মানে অর্গান অফ কটি ডুবে থাকে কোথায়? দেখো অ্যান্সার হবে এ এন্ডোলিম্ফে। পরের কোশ্চেনটা দেখো, চিংড়ির গমন অঙ্গ হলো, চিংড়ির গমন অঙ্গ, তাহলে কোনটা হবে চিংড়ির গমন অঙ্গ? নিম্নলিখিতদের মধ্যে দেখো অ্যান্সার এ প্লিওপড। পরের কোশ্চেনটা দেখো,
সিলিয়ারি গমন দেখা যায়, তাহলে সিলিয়ারি গমন দেখা যায় কার মধ্যে? দেখো অ্যান্সার হবে সি, ওপালিনা। পরের কোশ্চেনটা দেখো, লজ্জাবতী উদ্ভিদের চলন পদ্ধতি হলো, লজ্জাবতী উদ্ভিদের চলন পদ্ধতিকে, মানে চলন পদ্ধতি কোনটা নিম্নলিখিতদের মধ্যে? দেখো অ্যান্সার হবে সি, সিসমোনাস্টি চলন। পরের কোশ্চেনটা দেখো, মানবদেহের সর্ববৃহৎ অস্থি কোনটি? মানবদেহের সর্ববৃহৎ অস্থি, দেখো অ্যান্সার হবে এ, ফিমার। পরের কোশ্চেনটা দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক জাতীয় সরকার নিচের কে গঠন করেননি? ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক জাতীয় সরকার কে গঠন করেননি? অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে সি, যোগেশ চ্যাটার্জি। পরের কোশ্চেনটা দেখো, সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দুস্তান বেতার তরঙ্গ কোথায় স্থাপন করেন? আজাদ হিন্দুস্তান বেতার তরঙ্গ কোথায় স্থাপন করেন? দেখো অ্যান্সার হবে ডি, জার্মানি। পরের কোশ্চেনটা দেখো, সুভাষ ব্রিগেডের নেতৃত্ব দেন কে? সুভাষ ব্রিগেডের নেতৃত্ব কে দেন নিম্নলিখিতদের মধ্যে? দেখো অ্যান্সার হবে ডি, শাহন ওয়াজ খান। পরের কোশ্চেনটা দেখো, দেখো এখানে ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মিল করতে বলেছে। ক স্তম্ভে প্রকাশকের কথা আছে আর খ স্তম্ভে পত্রিকার কথা আছে। তাহলে আমরা দেখে নিই ক স্তম্ভের সাথে খ স্তম্ভের। দেখো এখানে বলেছে মুজফ্ফর আহমেদ, কোনটা মিলবে? আর এম এন রায়, পিসি যোশী আর নজরুল ইসলাম। এই পাশে আসে ভনগার্ড, নাঙ্গল, নবযুগ আর ন্যাশনাল ফ্রন্ট। তাহলে দেখো এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে মুজফ্ফর আহমেদ, দেখো মুজফ্ফর আহমেদের সাথে মিলবে হচ্ছে নবযুগ। আর এই এম এন রায় এর সাথে মিলবে দেখো ভানগার্ড। পিসি যোশীর সঙ্গে মিলবে দেখো ন্যাশনাল ফ্রন্ট। আর নজরুল ইসলামের সাথে মিলবে দেখো নাঙ্গল। তাহলে আমরা দেখো এখানে পেয়ে গেলাম হচ্ছে এর সাথে 3 মিলেছে, বি এর সাথে 1, সি এর সাথে 4 আর ডি এর সাথে হচ্ছে 2। তাহলে দেখো আমাদের অ্যান্সার এখানে বি, দাগটা অ্যান্সার আমাদের বি। পরের কোশ্চেনটা দেখো, 1937 সালের নির্বাচনে কংগ্রেস কোথায় সরকার গঠন করতে পারেননি? তাহলে 1937 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কংগ্রেস কোথায় সরকার গঠন করতে পারেনি? দেখ অ্যান্সার কি হবে তবে? দেখ অ্যান্সার হবে সি, সিন্ধু প্রদেশে। পরের কোশ্চেনটা দেখো, 1946 সালে অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্যমন্ত্রী কে হন? তাহলে 1946 সালে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেখানে স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? দেখ অ্যান্সার হবে সি, গজনফর আলী। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন ব্যক্তি নরমপন্থী নেতা নন? দেখো নরমপন্থী নেতা নন। তো
তার মানে নিম্নলিখিত কোন ব্যক্তি রয়েছেন যিনি নরমপন্থী নেতা নন? অ্যান্সার হবে বি, অপূর্ব কুমার ঘোষ। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন তথ্যটি বাল গঙ্গাধর তিলক সম্পর্কে সঠিক নয়? দেখো বলেছে বাল গঙ্গাধর তিলক সম্পর্কে সঠিক নয়, সঠিক নয় বলেছে তিলক সম্পর্কে। তিলক সম্পর্কে সঠিক নয় কোনটা? এ বলেছে 1896 সালে বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রে নো ট্যাক্স ক্যাম্পেইন চালু করে। বি বলেছে 1884 সালে ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করে। সি বলেছে 1908 সালে 10 বছরের জন্য আন্দামানে জেলে পাঠানো হয়। ডি বলেছে গান্ধীজি তাকে মেকার অফ মডার্ন ইন্ডিয়া বলেন। তাহলে এদের মধ্যে কোনটা সঠিক নয়? এদের মধ্যে সঠিক নয় কোনটা? তাহলে বলো এদের মধ্যে সঠিক নয়। দেখো এদের মধ্যে সঠিক নয় হবে সি দাগটা। 1908 সালে 10 বছরের জন্য আন্দামান জেলে পাঠানো হয়, এটা সঠিক নয়। এটা দেখো এটা সঠিক হবে, এখানে 10 বছরের জায়গা হবে 6 বছর 1908 সালে 6 বছরের জন্য, আর এখানে আন্দামানের জায়গা হবে মান্দালে, ময়াকার দন্তিন নয় দয়রপলা আকার লয়কারে লে, মান্দালে। মান্দালে হচ্ছে বর্মাতে অবস্থিত মান্দাল। মান্দালে জেলে পাঠানো হয়েছিল 1908 সালে, এটা সঠিক। মানে সিদাকটা তাহলে ভুল আছে আমাদের বাল গঙ্গাধর তিলক সম্পর্কে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের মার্টিন লুথার নামে পরিচিত কোন ব্যক্তি? ভারতের মার্টিন লুথার, তাহলে কোন ব্যক্তি হবে ভারতের মার্টিন লুথার বলা হয় কোন ব্যক্তিকে? অ্যান্সার হবে এ, স্বামী দয়ানন্দ সরস্বতীকে। পরের কোশ্চেনটা দেখো, প্রথম লাহোর মামলা 1915 এর প্রধান আসামি ছিলেন নিচের কোন ব্যক্তি? প্রথম লাহোর মামলা যে 1915 সালের প্রথম আসামি ছিলেন নিম্নলিখিত কোন ব্যক্তি? দেখো অ্যান্সার হবে বি, রাসবিহারী বোস। পরের কোশ্চেনটা দেখো, মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয় কবে? মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয় কবে? তাহলে অ্যান্সার কী হবে? মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়, অ্যান্সার হবে সি, 12 মার্চ 1934 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনটা দেখো, ভারতকে কবে যুদ্ধরত দেশ হিসাবে ঘোষণা করা হয়? ভারতকে কবে যুদ্ধরত দেশ হিসাবে ঘোষণা করা হয়েছিল? অ্যান্সার হবে সি, 3 সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনটা দেখো, দ্য উইক অফ নাইভস নামে কোন দিনটি পরিচিত? তাহলে দ্য উইক অফ নাইভস নামে কোন দিনটি পরিচিত? অ্যান্সার হবে এ, 16 আগস্ট 1946 খ্রিস্টাব্দ। পরের কোশ্চেনটা দেখো, সাইমন কমিশন কবে লাহোরে যায়? সাইমন কমিশন কবে লাহোরে যায়? তাহলে লাহোরে কবে গিয়েছিল সাইমন কমিশন? অ্যান্সার হবে বি, 30 অক্টোবর 1928 সালে।
পরে কোশ্চেন দেখো, গান্ধী আরোইন চুক্তিতে গান্ধীর নিচের কোন শর্তটি মানা হয়নি? তবে গান্ধী আরোইন চুক্তিতে গান্ধীর নিম্নলিখিত কোন শর্তগুলি মানা হয়নি? তাহলে অ্যান্সার কোনটা হবে, কোন অপশানটা হবে? এ বলেছে উপকূলবর্তী শহরগুলিতে তাদের ব্যক্তিগত লবণ তৈরির অধিকার। বি বলেছে জরুরি অধ্যাদেশগুলির প্রত্যাহার। সি বলেছে যে জমিগুলি তৃতীয় ব্যক্তির কাছে বিক্রিত হয়নি সেগুলি ফিরিয়ে দেওয়া। ডি বলেছে ভগৎ সিংয়ের সাজা কমানো। তাহলে এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? গান্ধী আরোইন চুক্তিতে গান্ধীজির নিজের কোন শর্তটি মানা হয়নি? তাহলে বলো, দেখো অ্যান্সার হবে এই ডিটা, ভগৎ সিংয়ের সাজা কমানো, এটা মানা হয়নি চুক্তিতে। পরে কোশ্চেনটা দেখো, রামপ্রসাদ বিসমিলের নাম নিচের কোন মামলায় জড়িত ছিল? রামপ্রসাদ বিসমিলের নাম নিচের কোন মামলায় জড়িত ছিল? দেখো অ্যান্সার হবে এ, কাকরি ষড়যন্ত্র মামলা। পরে কোশ্চেনটা দেখো, ভয়েস অফ ইন্ডিয়া কোথা থেকে প্রকাশ করা হয়? ভয়েস অফ ইন্ডিয়া কোথা থেকে প্রকাশ করা হয়? ভয়েস অফ ইন্ডিয়া প্রকাশ করা হয়, দেখো অ্যান্সার বি, কলকাতা থেকে। পরে কোশ্চেনটা দেখো, কোন ভাইসরয়ের আমলে পুলিশ কমিশন গঠন করা হয়? কোন ভাইসরয়ের আমলে? দেখো অ্যান্সার হবে বি, লর্ড কার্জন। পরে কোশ্চেনটা দেখো, ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কে রচনা করেন? ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কে রচনা করেন? দেখ অ্যান্সার হবে সি, জওহরলাল নেহেরু। পরে কোশ্চেনটা দেখো, ব্যক্তিগত সত্যাগ্রহের তৃতীয় সত্যাগ্রহী কে ছিলেন? ব্যক্তিগত সত্যাগ্রহের তৃতীয় সত্যাগ্রহী কে ছিলেন নিম্নলিখিতদের মধ্যে? দেখ অ্যান্সার হবে বি, ব্রহ্মগুপ্ত। পরে কোশ্চেনটা দেখো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ফলস্বরূপ নিচের কোনটি ঘটে? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ফলস্বরূপ নিচের কোনটি ঘটে? দেখ অ্যান্সার হবে বি, গান্ধীজির অনশন। পরে কোশ্চেনটা দেখো, 1922 সালে শরাবন্দী আন্দোলনের নেতৃত্ব দেন কে? কারণ 1922 সালে যে শরাবন্দী আন্দোলন হয়েছিল তার নেতৃত্ব কে দিয়েছিলেন? দেখ অ্যান্সার হবে ডি, বল্লভভাই প্যাটেল। পরে কোশ্চেনটা দেখো, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম? দেখো অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম হলো বি, মূলা শঙ্কর। পরে কোশ্চেন দেখো, নিচের ঘটনাগুলি সময়ক্রমে সাজালে, তাহলে নিচের ঘটনাগুলি সময়ক্রমে সাজালে কোনটা পরপর হবে? করাচি অধিবেশন, গান্ধী আরোইন চুক্তি, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, আইন অমান্য আন্দোলন। দেখো এখানে অ্যান্সার হবে সি। পরের কোশ্চেনটা দেখো, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল
আর্ট, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে গঠন করেন? মানে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট গঠন করেছিলেন, অ্যান্সার হবে ডি, অবনীন্দ্রনাথ ঠাকুর। দেখো আমাদের 50টি কোশ্চেন শেষ হলো। ক্লাসটিকে তোমরা অবশ্যই লাইক করে দাও এবং যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করো। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।